মধ্যপ্রাচ্যে ফের উত্তপ্ত পরিস্থিতি। ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন বিমান হামলার একদিন পরই ভয়াবহ প্রতিশোধ নিল তেহরান। তেহরানের সশস্ত্র বাহিনী সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পেস টিভির খবরে বলা হয়েছে, কাতারের রাজধানী দোহার কাছে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল হুদাদে চালানো হয় এই বিধ্বংসী ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা। এই ঘাঁটি মধ্যপ্রাচ্যের মার্কিন বিমান বাহিনীর অন্যতম প্রধান কমান্ডার সেন্টার। ইরানের দাবি, তারা ইয়া আবদুল্লাহ হুসাইন আসলাম নামক এক পবিত্র কোড ব্যবহার করে এই অভিযানে সফলভাবে আঘাত হানে। ইরানি বাহিনী বিবৃতিতে জানায়, এই প্রতিশোধমূলক অভিযান তাদের সর্বোচ্চ সামরিক নেতৃত্ব, খাতাম আল আম্বিয়ার কেন্দ্রীয় সদর দপ্তর এবং সুপ্রিম জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদনে পরিচালিত হয়েছে। অভিযানের পিছনে যুক্তরাষ্ট্র অবৈধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনমূলক আগ্রাসন ছিল মূল কারণ। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইসলামী প্রজাতন্ত্র কখনো নিজেদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘনের জবাবে ছাড় রাখবে না। এই ঘটনার সমান্তরালে আরেকটি হামলা হয়েছে ইরাকে পশ্চিমাঞ্চলে অবস্থিত আইন আল আসাদ মার্কিন ঘাঁটির ওপর 6টি ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান। এক্সনিউজ ও রয়টার্সের সূত্র মতে, ঘাঁটিটির ওপর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হলেও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। হামলার সময় ইরানের প্রতিক্রিয়াশীল কার্যক্রমের আশঙ্কায় সংযুক্ত আরব আমিরাত সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। মেহের নিউজ জানায়, এই পুরো অভিযানের নামকরণ করা হয়েছে বিজয় বার্তা নামে, যেন ঘোষণা এবার আর ইরান নীরব থাকছে না, একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাতে কম্পন তুলে দিচ্ছে মধ্যপ্রাচ্যে। এদিকে কাতারের রাজধানী দোহাতে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। CNN এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান পুরো অভিযানে 13টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যার লক্ষ্য ছিল মার্কিন ঘাঁটি ও কৌশলগত সামরিক স্থাপনা।